হাতের কাছে থাকা মাত্র ৩টা উপকরণ দিয়ে একটা পিঠা তৈরি করলাম বিকালের নাস্তা হিসাবে। তবে এটাকে পিঠা না বলে আমের বড়া বললেই বেশি ভালো হবে। নামটা শুনতে অদ্ভুত লাগছে তাই না? তাহলে চলো এই অদ্ভুত ধরনের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মেসের পিছনে বড় একটা আম বাগান আছে, সেখানে বড় বড় আম গাছও আছে। কখনো যাওয়া হয় না, তবে আজকে হাঁটতে হাঁটতে কি মন করে আম বাগানের দিকে গিয়েছিলাম। তারপরে আমি এতগুলো আম কুড়িয়ে পেয়েছি। এই যে বড় দুটো আম দেখছো, এই দুটো আমাদের আন্টির গাছের আম। দুটোও কিন্তু আমি ছাদে কুড়িয়ে পেয়েছি। এতগুলো আম যখন আসে আর যেহেতু বোন নেই, আমি একা, তাই ভাবলাম আম দিয়ে কিছু করা যাক। আমি দুটো আমের রস বের করে নিয়েছি আর নিয়েছি আটা। আমার কাছে ময়দা ছিল না, এটা ময়দা দিয়েও করতে পারো। আর নিয়েছি চিনি। আমের রস, আটা আর চিনি, এই 3টা উপকরণ দিয়েই আমি পিঠাটা তৈরি করব। আমি এখানে দুটো আমকে কেটে রস বের করে নিয়েছিলাম ভালোভাবে। আমের সমস্ত আঁশগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম। আমের রসের ভিতরে আমি আটাটা নিয়ে নিলাম আর এখানে আমি 4 চামচের মতো চিনি দিয়েছি। যেহেতু আমি আমটা নিয়েছিলাম হিমসাগর আম, আর হিমসাগর আম অনেক বেশি মিষ্টি হয়, এই কারণে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। তোমাদের আমটা যদি টক হয় বা তোমরা যদি চিনি খেতে বেশি ভালোবাসো, তাহলে তোমাদের চিনির পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবে। ও এখানে আমি কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক করতে একটু লবণও দিয়েছিলাম। মনে হয় যে কোনো নাস্তা বা যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার স্বাদটা একটু বাড়ে। অনেকেই মিষ্টি জাতীয় খাবারে বা পিঠাতে লবণ ব্যবহার করে না, তবে আমি লবণ ছাড়া কখনোই খেতে পারি না, তাই লবণ ব্যবহার করলাম। আগে কিন্তু আমের রসের সাথেই মিশিয়ে নিয়েছিলাম, তো হালকা একটু জলও দিয়েছিলাম, কারণ আমার আটাটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমার গোলাটা কিন্তু একদমই তৈরি। এই বুঝতে পারছো যে থিকনেসটা আসলে কেমন হবে। আরেকটা কথা, তোমরা যখন বাড়িতে বানাবে বা হাতের কাছে যদি চাউলের গুঁড়া থাকে, তাহলে চাউলের গুঁড়া এখানে ইউজ করবে, তাহলে বড়াটা বেশি শক্ত হবে। আমি যেহেতু মেসে থাকি, আমার কাছে চাউলের গুঁড়া নেই, তাই আমি চাউলের গুঁড়া দিইনি। হাতের কাছে যেটাই ছিল সেটাই ইউজ করেছি। এরপর আমি সবকিছু গুছিয়ে চলে গেলাম চুলার কাছে, আর আমার কাছে এই ফ্রাই প্যানটা ছিল। এটা দেখে আবার হাসাহাসি করো না বা কমেন্ট করো না, কারণ এটা ছাড়া আমার কাছে কোনো ফ্রাই প্যান নেই। আর রান্না করতে করতে এই কড়াইয়ের অবস্থা ঠিক এরকমই হয়েছে। কড়াটাকে ইগনোর করো, তোমরা অবশ্যই ভালো কড়া ব্যবহার করো। আমার কাছে এটা আছে তাই আমি এটা ব্যবহার করেছি। আমি হালকা তেল দিয়েছিলাম, মানে খুবই সামান্য তেল দিয়েছিলাম। আমি বড়াগুলো ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই তৈরি করব। আমার তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে যে এই অল্প তেলে এটা ভাজা হবে না, না, এটা একদমই খুব সুন্দরভাবে ভাজা হবে, অল্প তেলেই ভাজা হবে। তোমরা চাইলেই ডুবো তেলে ভাজতে পারো তালের বড়ার মতো করে, এক্ষেত্রেও সেটা ভালো হবে। আর আমি আগেই বললাম যে তোমরা অবশ্যই আটা বা ময়দা যেটাই ব্যবহার করো, তার সাথে অল্প একটু চালের গুঁড়া ব্যবহার করো, তাহলে তোমাদের বড়াটা একটু শক্ত হবে আর খেতে আরো বেশি ভালো লাগবে। আমার বড়াটার এক পাশ হয়ে গিয়েছিল, আমি অফ ক্যামেরায় বড়াগুলো উল্টে দিয়েছি। যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি অফ ক্যামেরায় বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বড়াগুলো খুব সুন্দরভাবে অল্প তেলে কিন্তু আমি দেখো খুব লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। চুকি দিয়ে মাঝে মাঝে এভাবেই আমি অনেক কিছু ট্রাই করি, তবে বিশ্বাস করো এটা খেতে বেশ ভালো হয়েছিল। একটা কথা, যে কোনো জিনিস তুমি যদি ট্রাই করতে যাও, তাহলে মাথায় রাখতে হবে সেটা খেয়ে যেন আমরা না মরে যাই, তাহলে সেটা একটা রেসিপি হয়ে যাবে। যেহেতু ম্যাসে আসি, সেহেতু এরকম বারবার অনেক সময় অনেক কিছু দিয়ে ট্রাই করা হয়। এবং বিশ্বাস করো আমের বড়াটা আমি কিন্তু নিজে থেকে ট্রাই করিনি। আজ ফেসবুকে আমি এই ভিডিওটা দেখেছিলাম, তো ভাবলাম আজকে যেহেতু ফিরে আসি তো চেষ্টা করি। কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমার বড়াটা কত বেশি সুন্দর হয়েছে। এখানে চাউলের গুঁড়া ব্যবহার করলে আমার মনে হয় বড়াটা আরো খেতে বেশি ভালো হতো। যাই হোক, পিঠাটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু বেশ ভালো ছিল। তোমরা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখো। হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, এজন্য সবাই একবার হলেও ট্রাই করো আর কমেন্ট করো কেমন